হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত। তোমরা দেখছো এমআরস পয়েন্ট ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে আমরা চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, যেটার নাম হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ। তাহলে দেখা যাক এই টপিকটা দিয়ে আমরা কি শিখতে পারি আজকে। দেখো, আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি মানে হচ্ছে যখন দুটো অবজেক্ট একই দিকে যাচ্ছে বা অন্য দিকে যাচ্ছে বা যে কোনো দিকে যাচ্ছে, একজনের সাপেক্ষে আরেকজনের যখন এই ভেলোসিটি বার করতে চাই, তখন সেটা হয় রিলেটিভ ভেলোসিটি। মানে দেখো, ধরো দুখানা বাস পাশাপাশি যাচ্ছে, একজনের ভেলোসিটি v1, একজনের ভেলোসিটি v2। ওকে, ধরে নাও যে ভেলোসিটি v1 ইজ গ্রেটার দেন v2, মানে এই ট্রেনটা ফাস্ট আর এই ট্রেনটা স্লো। ওকে, ধরো দুটো ট্রেন যাচ্ছে, একটা ফাস্ট একটা স্লো। তাহলে যত আমি সময়ের সঙ্গে সঙ্গে এগোবো, তখন কি দেখতে পাবো? তখন দেখতে পাবো v1 ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর v2 ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। তাহলে v2 রেসপেক্টে কি মনে হবে? যে v1 এগোচ্ছে। ধরো একটা লোক যদি সে প্ল্যাটফর্মে নর্মালি দাঁড়িয়ে থাকে, ধরো এই সেই লোক, এর রেসপেক্টে কিন্তু v1ও খুব জোরে যাচ্ছে, v2ও খুব জোরে যাচ্ছে। কিন্তু v2 তে থাকা, v2 ট্রেনে থাকা একটা লোক, সে কি দেখতে পাবে? সে দেখতে পাবে v1 এগোচ্ছে, কিন্তু খুব একটা জোরে এগোচ্ছে না। মানে ধরো একটা এক্সাম্পল দিই, ধরো এর ভেলোসিটি হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, এর ভেলোসিটি 30 কিলোমিটার/আওয়ার। তাহলে একটা মানুষ যে স্টেশনে দাঁড়িয়ে আছে, তার মনে হবে এ যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ারে, এ যাচ্ছে 30 কিলোমিটার/আওয়ারে। কিন্তু যে লোক বসে আছে সেকেন্ড ট্রেনটাতে, তার মনে হবে যে সামনের ট্রেনটা যাচ্ছে, কিন্তু ওর ভেলোসিটি 40 কিলোমিটার/আওয়ার নয়, তার থেকে একটু স্লো। তাহলে তার ভেলোসিটি কত হবে? তাহলে দেখে নি যে একটা মানুষ যে v2 তে বসে আছে সেকেন্ড ট্রেনটাতে, তার রেসপেক্টে v1 ট্রেনটাতে যে বসে আছে তার ভেলোসিটি কত। ওকে, তাহলে আমরা বার করতে চলেছি v12। v12 মানে হচ্ছে velocity of one with respect to two। মানে হচ্ছে যে এক নম্বর গাড়ির ভেলোসিটি দ্বিতীয় গাড়ির ভেলোসিটির তুলনায় আমি বার করতে চলেছি। ওকে, তাহলে v12 মানে হচ্ছে ভেলোসিটি অফ ওয়ান উইথ রেসপেক্ট টু টু। ফাইন। আচ্ছা, এটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু হয় v1 মাইনাস v2। এবারে দেখো, যেহেতু v1 মাইনাস v2 ইজ গ্রেটার দেন 0, তাহলে কি হবে? তাহলে v1 মাইনাস v2 আমি লিখতে পারি দিস ইজ গ্রেটার দেন 0। তার কারণ v1 ইজ গ্রেটার দেন v2, তাহলে v1 মাইনাস v2 উইল বি গ্রেটার দেন 0। ক্লিয়ার? তাহলে কি দেখতে পাচ্ছি? তাহলে v2 তে যে বসে আছে তার রেসপেক্টে তার মনে হবে যে সামনের ট্রেনটা ধীরে 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 এগোতে থাকছে। ওকে, কত তার ভেলোসিটি? তার ভেলোসিটি হবে v12, যেটা কিনা এর থেকে বড়, একের থেকে বড়, 0-র থেকে বড়, মানে পজিটিভ। পজিটিভ বলে কি মনে হবে? মনে হবে ও সামনের দিকে যাচ্ছে। এবারে যদি আমি বার করতে চাই v21, v21 মানে হচ্ছে ভেলোসিটি অফ টু উইথ রেসপেক্ট টু 1। আমি যখনই কোনো নাম্বার আগে বসাবো বা কোনো সংখ্যা আগে বসাবো, তখন আমি দেখবো যে আমি কার ভেলোসিটি বার করছি, তারপরে সেকেন্ডটাতে বার করব যে আমি কার রেসপেক্টে বার করছি। এতদিন কি চলছিল? কারোর ভেলোসিটি, কোনো বুলেটের ভেলোসিটি, কোনো কারের ভেলোসিটি, কোনো ট্রেনের ভেলোসিটি, সেটা নর্মাল। সেই ভেলোসিটিটা কার রেসপেক্টে দেখছি? আমি একটা লোক যে দাঁড়িয়ে আছে, একটা স্ট্যান্ডিং অবজারভার, তার রেসপেক্টে দাঁড়িয়ে আছে, বা একটা যে মানুষ যে দাঁড়িয়ে রয়েছে, কোথাও হাঁটাচলা করছে না, তার রেসপেক্টটার জন্য ভেলোসিটি বার করেছিলাম। এইবারে যে ভেলোসিটি বার করব, সেখানে যে অবজারভার বা যে দর্শক, তার রেসপেক্টে ভেলোসিটি যখন বার করবো, সেই দর্শকও মুভ করছে, সেই অবজারভারও মুভ করছে। তাহলে কি করব? তাহলে দেখো, v21 এর ক্ষেত্রে v21 মানে হবে যে ভেলোসিটি অফ টু উইথ রেসপেক্ট টু 1। মানে মানে সেকেন্ড অবজেক্টের ভেলোসিটি কার রেসপেক্টে? একের রেসপেক্টে। তাহলে এটা কি হবে? v21 মানে হয়ে যাবে v2 মাইনাস v1। এবারে দেখো, যেহেতু বলেছি যে v1 ইজ গ্রেটার দেন v2,
মানে v1টা বড় v2টা ছোট, তাহলে আমি ছোট থেকে বড় মাইনাস করলে যেটা পাই সেটা সবসময় 0 থেকে ছোটই হবে, তাই না? কারণ v2টা ছোট v1টা বড়, তাহলে সাবট্রাক্ট করলে যেটা পাবো সেটা 0 থেকে ছোট হবে বা নেগেটিভ হবে। যেহেতু এটা নেগেটিভ হবে তাই জন্য যে v1 এ বসে আছে তার মনে হবে v2 তে থাকা মানুষটা সে পিছনের দিকে যাচ্ছে, তাই হবে না? কারণ ধরো মনে করো দুটো ট্রেন প্যারালালি যাচ্ছে, যে ট্রেনটা ফার্স্ট যাচ্ছে আর একটা ট্রেন একটু স্লো যাচ্ছে, তো যে লোক বসে আছে ফার্স্ট ট্রেনটাতে তার কি মনে হবে, তার মনে হবে আরেকটা যে ট্রেন যে স্লো যাচ্ছে সে ধীরে 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 পিছনের দিকে চলে যাচ্ছে, তাই মনে হবে। তো তাহলে এই ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটিটা নেগেটিভ হবে, আর ভেলোসিটি নেগেটিভ হওয়ার জন্য তার ডিসপ্লেসমেন্টটাও নেগেটিভ হবে। তাই জন্য ফার্স্ট ট্রেনে বসে থাকা মানুষটা তার মনে হবে যে সেকেন্ড ট্রেনটা পিছনের দিকে ধীরে ধীরে মুভ করতে করতে যাচ্ছে। আশা করি তোমরা যখন ট্রেনে ট্রাভেল করেছো এরকম খুবই হয় যে যখন দেখবে মনে করো একটা এক্সপ্রেস ট্রেন আর একটা লোকাল ট্রেন পাশাপাশি যখন ট্রাভেল করছে, এক্সপ্রেস ট্রেনটা যখন এগিয়ে যায় লোকাল ট্রেনটা পিছিয়ে পড়ে, তখন তোমার কি মনে হয়, তখন তোমার মনে হয় যে এই লোকাল ট্রেনটা ধীরে ধীরে যেন পিছনের দিকে শিফট করছে, অথচ কিন্তু ওরা সত্যিকারের পিছনের দিকে শিফট করে না। অ্যাকচুয়ালি আমরা সামনে এগিয়ে যাই, তাই জন্য আমার মনে হয় যে ওরা পিছনের দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার? তেমনি আরেকটা জিনিস দেখে থাকবে যে যখন আমরা মনে করো রাস্তা দিয়ে যখন যাই, ট্রেন করে যখন যাই, তখন গাছপালা বা বাড়িঘর এগুলো সব পিছনের দিকে যায়। কেন? কারণ আমরা বেসিক্যালি যেহেতু মোশনে রয়েছি, আমরা মনে হয় আমরা রেস্টে রয়েছি, আর পাশের যে গাড়িগুলো বা পাশের যে ট্রেনগুলো বা পাশের যে বাড়িগুলো বা নদী নালা যা কিছু রয়েছে, গাছপালা রয়েছে, সেগুলো পিছনের দিকে যাচ্ছে একই ভেলোসিটিতে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগের ক্ষেত্রে ফাইনাল ফর্মুলা হলো এইটা। গ্রেট। আচ্ছা, এবারে যদি আমি বার করতে চাই যে যদি কিরকম হয় যদি দুটো ট্রেন বা দুটো অবজেক্ট তারা যদি একে অপরের থেকে উল্টো দিক থেকে আসে। এটা তোমরা খুব নোটিস করে দেখবে যে মনে করো একটা লোকাল ট্রেন আর একটা লোকাল ট্রেন দুটো পাশাপাশি ট্র্যাক থেকে, একটা আপ ট্রেন একটা ডাউন ট্রেন মনে করো, তারা যখন দুটো দুদিক থেকে যখন আসছে তখন তোমার কি মনে হয়, যখন পাস করে যায় তখন মনে হয় যে আরে বাপ কি ট্রেনটা কি ফাস্ট চলে গেল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওরা ট্রেনটা কিন্তু খুব ফাস্ট যায় না। যেহেতু আমরা অপোজিট ডিরেকশন থেকে দেখছি তাই জন্য মনে হয় যে অপর ট্রেনটা খুব ফাস্ট চলে গেল। এমনকি উল্টো দিকে যে ট্রেনটা রয়েছে সেখানে বসে থাকা অবজারভারটাও মনে করে যে আরে উল্টো দিকের ট্রেনটা আরো ফাস্ট চলে গেল। তো অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটির ব্যাপার। দেখো ব্যাপারটা কি হয়, এখানটাতে যদি আমি বার করতে চাই যে v12 মানে একের ভেলোসিটি দুয়ের রেসপেক্টে, এখানে আমি বার করি v1 মাইনাস v2, কিন্তু দেখো 1 এর রেসপেক্টে v2টা ওটা কিন্তু নেগেটিভ, v1 এর ডিরেকশন এটা আর v2 ডিরেকশনটা এটা, তাহলে v2টা বেসিক্যালি নেগেটিভ হবে, তাহলে v2 এর জায়গাতে আমাকে লিখতে হবে মাইনাস v2। আশা করি বুঝতে পারলে কেন মাইনাসটা নিতে হলো। এই দিকে যেহেতু দুজনের ডিরেকশন সেম ছিল তখন আমি মাইনাস করেছিলাম, এখানে আমি মাইনাস করতে চাইছি কিন্তু v2 এর ডিরেকশনটা উল্টো, তো তাই জন্য আমাকে মাইনাস v2 নিতে হবে। তো তাহলে ফাইনাল এক্সপ্রেশনটা হয়ে যাবে v1 প্লাস v2। কেমন? তেমনি যদি আমাকে v21 বার করতে হয়, v21 মানে ভেলোসিটি উইথ অফ টু সেকেন্ড অবজেক্ট, কার রেসপেক্টে? 1 এর রেসপেক্টে, তাহলে তখন সেটা কি হবে, আমরা জানি v21 এর ফর্মুলা, v21 দেখো v2 মাইনাস v1 হয়, তাহলে আমরা লিখবো v2 মাইনাস v1। কিন্তু এখানেও একই সমস্যা, v2 রেসপেক্টে v1টা আবার উল্টো, তাহলে আমি নর্মাল v1 না নিয়ে আমাকে -1 নিতে হবে, তার কারণ v2 রেসপেক্টে v1 এর ভেলোসিটিটা উল্টো হয়েছে, তাহলে এখানে v1 না নিয়ে আমি কি নেবো -v1। দেখো এখানে কিন্তু আমি নর্মাল v1 নিয়েছিলাম কারণ v2 আর v1 এর ডিরেকশন একই ছিল, তো এখানে আমাকে মাইনাস নিতে হবে, তাহলে কি পেয়ে গেলাম, তাহলে পেয়ে গেলাম v2 প্লাস v1। বুঝলে? তাহলে দেখো যখন দুটো ট্রেন একই অপোজিট ডিরেকশন থেকে আসে তখন দুজনের রিলেটিভ ভেলোসিটি সেম হয়, v1 প্লাস v2 আর v1 প্লাস v2। তাহলে বুঝলে? তাহলে চলো চট করে নেওয়া যাক কিছু নিউমেরিক্যাল প্রবলেমস। চলে এলাম কোয়েশ্চেন নিয়ে। দেখো আজকে কোয়েশ্চেনটা, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, রমেশ ওয়েন্ট টু সি অফ সুরেশ। রমেশ সুরেশের প্রবলেম, যাকে রমেশ দেখা করতে গেছে কার সাথে, সুরেশকে ছাড়তে গেছে, কোথায় যাচ্ছে, দিল্লিতে। সুরেশ অন হিজ জার্নি টু দিল্লি, দ্য ট্রেন রানস উইথ ভেলোসিটি 18 কিলোমিটার/আওয়ার। ট্রেনের ভিতরে কে আছে, সুরেশ রয়েছে, আর প্ল্যাটফর্মে কে রয়েছে, রমেশ রয়েছে।
ট্রেনের ভেলোসিটি কত? 18 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ সুরেশের ভেলোসিটি কম্পেয়ার টু রমেশ? দেখো, ধরো এটা প্ল্যাটফর্ম, সুরেশ সে মুভ করছে কত ভেলোসিটিতে? ট্রেনের মধ্যে রয়েছে, যেহেতু ট্রেনটা মুভ করছে তাই সুরেশও মুভ করছে 18 কিলোমিটার পার আওয়ারে। আর রমেশ দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে, যার ভেলোসিটি হচ্ছে 0, আর এর ভেলোসিটি 18 কিলোমিটার পার আওয়ার। প্রথমে বলেছে হোয়াট ইজ সুরেশের ভেলোসিটি, মানে ভেলোসিটি অফ সুরেশ উইথ রেসপেক্ট টু রমেশ বার করতে বলেছে। এবার তুমি জানো রিলেটিভ ভেলোসিটি ফর্মুলা কি? ভিএসআর মানে ভিএস মাইনাস ভিআর। ওকে, আগেরটা মাইনাস পরেরটা, তাহলে ভিএস মাইনাস ভিআর। খুব ইজি প্রবলেম দিয়ে স্টার্ট করলাম আজকে। দেখো ভিএস কত? ভিএস হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার। আর রমেশের ভেলোসিটি কত? 0, তাহলে অ্যান্সার কি হবে? 18 কিলোমিটার পার আওয়ার। যেহেতু রমেশ স্থির হয়ে আছে আর সুরেশ মুভ করছে, তাহলে ট্রেনের ভেলোসিটিটাই রমেশের ভেলোসিটি হবে কার রেসপেক্টে? সুরেশের রেসপেক্টে। এবারে দেখে নি, আমাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য রমেশের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সুরেশ, মানে রমেশের ভেলোসিটি কত হবে সুরেশের রেসপেক্টে। চলো দেখে নেওয়া যাক। ভেলোসিটি অফ রমেশ উইথ রেসপেক্ট টু সুরেশ কি হবে? ভি আর মাইনাস ভিএস। আর এস থাকলে আগে যেমন V12 থাকলে আমরা কি করেছিলাম? V1 মাইনাস V2, বা V21 থাকলে V2 মাইনাস V1 যেহেতু করেছিলাম, তাহলে কি হয়ে যাবে? VR মাইনাস VS। VRS ইকুয়াল টু VR কত? রমেশের ভেলোসিটি তো 0, ও তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। সুরেশের ভেলোসিটি কত? 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে মাইনাস 18। তাহলে ফাইনাল অ্যান্সার এসে যাবে মাইনাস 18 কিলোমিটার পার আওয়ার। এটার মানে কি? এটার মানে যে রমেশের কি মনে হবে সুরেশ কি করছে? রমেশ ট্রেনে করে সামনের দিকে চলে যাচ্ছে, সুরেশ ওখানে দাঁড়িয়ে রয়েছে, এটা আমি দেখতে পাবো, কিন্তু রমেশ কি দেখতে পাবে? রমেশ দেখতে পাবে যে ও 18 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে পিছনের দিকে চলে যাচ্ছে। মনে করে দেখো, তোমাদের এক্ষুনি আগের একটা থিওরি ক্লাসটাতে বলছিলাম যে সেখানে কি হচ্ছে, যে গাছপালা বা নদী বা বাড়িঘরদর গুলো একই ভেলোসিটিতে পিছনে চলে যেতে থাকবে। তার মানে আমি একটা যদি ট্রেনে থাকি, ট্রেনটা যদি 18 কিলোমিটার পার আওয়ারে যায়, পাশে থাকা যে কোনো গাছপালা, বাড়িঘরদর, অবজারভার, তারা কি করবে? সেম ভেলোসিটিতে পিছনের দিকে মুভ করতে থাকবে। এই নেগেটিভ সাইনটার মানে কিন্তু ভেলোসিটিটা নেগেটিভ নয়, নেগেটিভ সাইনটার মানে ভেলোসিটিটার ডিরেকশনটা উল্টো, মানে ট্রেন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যাচ্ছে বলে রমেশের মনে হবে। ফাইন, সরি, সুরেশের মনে হবে। ক্লিয়ার? তাহলে আশা করি ফার্স্ট কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। এবারে চট করে চলে যাই আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটাতে। চলে এলাম আজকে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন নিয়ে। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, এ কার এন্ড এ বাইক স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট। মানে একটা গাড়ি আর একটা বাইক দুজনে একই জায়গা থেকে স্টার্ট করেছে, আর তাদের ভেলোসিটি হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, আর বাইকটার ভেলোসিটি হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে বুঝতে পারছো যে কারটা বেশি তাড়াতাড়ি এগোবে, ওর ভেলোসিটি বেশি, আর বাইকটা কি হবে? ধীরে ধীরে পিছিয়ে পড়বে। ফাইন, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স ধীরে ধীরে বাড়তে থাকবে, মানে কারটা আস্তে আস্তে এগোতে থাকবে বেশি, আর গাড়িটা মানে বাইকটা ধীরে ধীরে পিছোতে থাকবে। তো আস্তে তাদের মধ্যে ডিস্টেন্সটা বাড়তে থাকবে। তো এখানে সেটাই বলেছে যে আফটার হাউ মাচ টাইম, কতক্ষণ পরে তাদের মধ্যে ডিস্টেন্সটা 1 কিলোমিটার হয়ে যাবে। বুঝলে? যে একটা যেহেতু কারটা তার ভেলোসিটি বেশি আর বাইকটা তার ভেলোসিটি কম, তাহলে কি হবে? কারের রেসপেক্টে বাইকটা পিছোতে থাকবে, আর এই পিছোতে পিছোতে দুয়ের মধ্যে ডিস্টেন্সটা বাড়তে থাকবে, আর ডিস্টেন্সটা বেড়ে হয়ে যাবে একটা সময় 1 কিলোমিটার। কতক্ষণ পর সেটা হবে, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনে জানতে চাইছে। তাহলে চলো স্টার্ট করি কোয়েশ্চেনটা। ধরে নাও এটা হচ্ছে কার, তার ভেলোসিটি ভিসি, সেটা হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, আর এখানে রয়েছে ভিবি, ভেলোসিটি অফ বাইক, সেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। বেশ, আমাকে বার করতে হবে যে দুজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত। ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু বাইক, মানে বাইকের রেসপেক্টে কারের ভেলোসিটি কত। যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে, তাহলে ভিসিবি মানে হয়ে যায় ভিসি মাইনাস ভি। একই দিকে যাচ্ছে বলে মাইনাস হয়, আর উল্টো দিকে গেলে প্লাস হয়, তোমরা অলরেডি সেটা দেখেছো। তাহলে ভিসি মাইনাস ভিবি যদি করি, তাহলে 35
মাইনাস 30 মানে 5 কিলোমিটার পার আওয়ার। বেশ, তাহলে দুজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত? রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম কত? আচ্ছা, এই যে রিলেটিভ ভেলোসিটি এটা তো ফিক্সড, এখানে তো কোনো দুজনে কোনো অ্যাক্সেলারেট করছে না, তাহলে এটা হচ্ছে ফিক্সড ভেলোসিটি। তাহলে আমরা s ইকুয়াল টু ভিটি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। s ইকুয়াল টু ভিটি, যেখানে কোন ভেলোসিটি নেবো? আমি অ্যাভারেজ ভেলোসিটি নেবো, মানে vcb নেব ইনটু টাইম। আমাদের চেয়েছে টাইমটা কত? টাইমটা কি হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই vcb। টোটাল ডিসপ্লেসমেন্ট কত? টোটাল ডিসপ্লেসমেন্ট দেখো 1 কিলোমিটার, আর vcb মানে ভেলোসিটি অফ c উইথ রেসপেক্ট টু b, সেটা কত? সেটা 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1/5 আওয়ার। 1/5 আওয়ারকে যদি আমি মিনিটে এক্সপ্রেস করতে চাই, আচ্ছা এখানে লিখে দিই 1/5 আওয়ার। এটাকে মিনিটে এক্সপ্রেস করতে চাইলে কি করব? আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 60/5 মিনিট, 12 মিনিট, মানে 12 মিনিটের মধ্যেই ওদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা 1 কিলোমিটার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, খুব সিম্পল প্রবলেম দিয়ে করাচ্ছি এটা। অ্যাকচুয়ালি কি হবে, রিলেটিভ ভেলোসিটির পুরো কনসেপ্টটা আমরা ভালো করে শিখবো যখন আমরা ভেক্টরস পড়ব মোশন ইন 2D তে, তখন আরো ভালো করে জানবো। কিন্তু এখানে আপাতত একটা মোশন ইন 1D তে রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট আছে, আমি তাই ভেবেছি যে এটা তোমাদেরকে অল্প করে শিখিয়ে দিই, তারপরে যখন মেইন রিলেটিভ ভেলোসিটি যখন আমরা ভেক্টরস এর সময় গিয়ে করব তখন ভালো করে বুঝতে পারবো। আর আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আজকে করে নিই আজকের থার্ড কোয়েশ্চেনটা। চলে এলাম আজকে থার্ড কোয়েশ্চেন নিয়ে। থার্ড কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, এ বাস এন্ড এ কার আর মুভিং টুয়ার্ডস ইচ আদার ফ্রম 800 মিটার্স, মানে একটা বাস আর একটা কার দুজনে একে অপরের দিকে মুভ করছে, কত দূরত্বে রয়েছে? 800 মিটার দূরত্বে রয়েছে। দেয়ার ভেলোসিটিস আর 8 মিটার পার সেকেন্ড অ্যান্ড 12 মিটার পার সেকেন্ড। তাদের একজনের বাসটার ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড আর কার সেটা ভেলোসিটি 12 মিটার পার সেকেন্ড। তাহলে আফটার হাউ মাচ টাইম দে উড ক্রস ইচ আদার, তাহলে কতক্ষণ পরে তারা একে অপরকে ক্রস করবে? তাহলে চলো দেখে নিই কোশ্চেনটার উত্তর কি হয়। এর ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বাস, আর এটা হচ্ছে কার, তার ভেলোসিটি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, রাইট? যেহেতু দুজনে দুটো আলাদা ডিরেকশন থেকে আসছে, তাহলে আমি যদি বার করতে চাই ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু কার, বাসের ভেলোসিটি কারের রেসপেক্টে, আমি চাইলে উল্টোটাও করতে পারি, কারের ভেলোসিটি বাসের রেসপেক্টে, বাট যে কোনো একটা নিলেই হবে। ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু কার কি হবে? ভিবি মাইনাস ভিসি। কেন? তার কারণ এরা দুজন মাইনাস মাইনাস কেন হবে? তার কারণ দুজনে দুদিক থেকে আসছে। তো আমরা জানি দুজনে দুদিক থেকে আসলে তাহলে কি হয়ে যায়? ফাইনাল ভেলোসিটিটা ভিবি প্লাস ভিসি হয়ে যায়। আচ্ছা, এবারে ভিবি কত? 8, ভিসি কত? 12। তাহলে ফাইনাল রিলেটিভ ভেলোসিটি হয়ে যায় 20 মিটার পার সেকেন্ড। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এরা দুজনে দুদিক থেকে একে অপরের দিকে আসছে এবং এদের একে অপরের দিকে আসার ভেলোসিটিটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই 20 মিটার পার সেকেন্ড কিন্তু দুজনের ইন্ডিভিজুয়াল ভেলোসিটি নয়, এরা একে অপরের দিকে কত ফাস্ট কাছে আসছে, কি ভেলোসিটিতে কাছে আসছে, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ফাইন। আর এই ভেলোসিটিটা কি কনস্ট্যান্ট ভেলোসিটি না অ্যাক্সেলারেটেড ভেলোসিটি? কনস্ট্যান্ট ভেলোসিটি, কারণ দুটো গাড়ির মধ্যে কেউই অ্যাক্সেলারেশন পার্টিসিপেট করছে না। ফাইন। দুজনের মধ্যে ডিস্টেন্স ইনিশিয়ালি কত ছিল? 800 মিটার। তাহলে সেটা কমে 0 হতে কত সময় লাগবে? আমি বলে দেবো যে যেহেতু আমরা জানি s ইকুয়ালস টু vt, আগের প্রবলেমটার মতনে, সেখানে এটা v এর জায়গাতে আমি লিখবো vbc ইনটু টাইম। তাহলে এখানে আবার আমাকে টাইম চেয়েছে, তাহলে টাইম বার করব টোটাল ডিসপ্লেসমেন্ট বাই দুজনের মিলিত ভেলোসিটি বা রিলেটিভ ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার 800 আর রিলেটিভ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। তাহলে কেটে গেলে কত হয়? 40।
তাহলে 40 সেকেন্ডস পরে তাদের একে অপরে ক্রস করবে এবং মিট করবে। আশা করি তোমরা বুঝতে পারলে প্রবলেমটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো। ভালো লাগলে লাইক করো এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলাই রয়েছে, চলে এসো। তোমাদের যা কিছু মনে হয় জানিও। ভিডিও সম্বন্ধে যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে জানিও। আর আমার ডেসক্রিপশন সেকশনে আমার মোবাইল নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু দেওয়া রয়েছে তোমাদের জন্য। তোমরা যে কোনো প্রবলেমের জন্য আমাকে কমিউনিকেট করতে পারো এবং অফলাইন কনসালটেশনের জন্য আমার সঙ্গে কথা বলতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই বাই।